হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন যে বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলবো, আমি জানি এই বিষয়টা শোনার পর আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে। আপনারা কমেন্টে এসে অনেক বাজে বাজে কথা আমাকে বলবেন, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা না আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। কারণ এবার একটু ভয় লাগছে। কেন ভয় লাগছে? আপনারা জানেন যে অক্ষয় কুমারের নতুন সিনেমা আসছে ভূত বাংলা, যেখানে ডাইরেক্ট করছে প্রিয়াদর্শন। এবং অক্ষয় কুমার প্রিয়াদর্শন এই যে এপিক জোড়ি, সেটাকে সবাই ওয়ার্ক করতে দেখতে চায়, সবাই অক্ষয় কুমারের একটা কামব্যাক দেখতে চায়। কিন্তু এই সিনেমাটা দিয়ে যদি অক্ষয় কুমারের কামব্যাক না হয়, তাহলে কি হবে? কেন আমি এই কথা বলছি? কেন আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা যেই লেভেলে আমরা ভাবছি সেই লেভেলে নাও হতে পারে। কেন আমি এই কথাটা বলছি? আমি তার আগে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন ও রোমিও রিলিজ করেছিল বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুর, আনাদার মাস্টারপিস জোড়ি, যাদের থেকে আমরা ভালো কাজ একটা আশা করছিলাম। কিন্তু আপনি দেখবেন, আমি যখন ওরোমিও রিভিউ দিয়েছি, তখন আমি বলেছিলাম যে আমি বিশাল ভারদ্বাজকে কোনোদিন দেখিনি এই লেভেলে নেমে প্রমোশন করতে। কপিল শর্মা শোতে যাচ্ছে, বিভিন্ন ইন্টারভিউজে যাচ্ছে, এবং বিশাল ভারদ্বাজ এমন একজন ডাইরেক্টর যিনি সবসময় পেছনে থেকে তার মুভিকে ব্যাক করে, তার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তার জন্য প্রমোশন করে, সেটা আলাদা ব্যাপার, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ ওটা। কিন্তু আমি বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টরকে কোনোদিন দেখিনি মাঠে নেমে এভাবে অ্যাক্টিভলি প্রমোশন করতে। এটা যদি রোহিত শেট্টি বা করণ জোহর করতো, আমি মানতাম, আমার কোনো প্রবলেম হতো না, কারণ আমি তাদেরকে সেইভাবে দেখে এসেছি। কিন্তু বিশাল ভারদ্বাজ যখন এভাবে প্রমোশন করেছে, তখনই আমার মনে হয়েছে যে সিনেমাটার মধ্যে কিন্তু বস গড়বড় আছে। সিনেমাটা সে সেই লেভেলের বানাতে পারেনি যেই লেভেলে মানুষের এক্সপেকটেশন রয়েছে, এবং সেটা বিশাল ভারদ্বাজও জানে। সেই জন্য সে মাঠে নেমে প্রমোশন করেছে, এবং তারপরে ও রোমিওর ফল কি হয়েছে, তার ভাগ্য কি হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। আজকে আরো একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম। প্রিয়দর্শন নিজে প্রমোশন করছে সব জায়গায় গিয়ে ভূত বাংলার, এবং এটাই আমাকে সব থেকে বেশি ভয় পাওয়াচ্ছে। কারণ আমি প্রিয়দর্শনের মতো ডাইরেক্টরকে কোনোদিন দেখিনি। আপনারা বলুন, যারা প্রিয়দর্শনের সিনেমা দেখে এসছেন এর আগে অব্দি, যারা যারা অক্ষয় কুমার প্রিয়দর্শনের কমেডি সিনেমার ফ্যান, তারা বলুন কবে আপনারা প্রিয়দর্শন স্যারকে দেখেছেন যে মাঠে নেমে প্রমোশন করতে? আমি তো কোনোদিন দেখিনি। কিন্তু এইবার তিনি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রমোশন করছেন। তাহলে কি সিনেমাটার মধ্যে সেই দমটা নেই, বা তিনি কি সেই লেভেলের সিনেমা বানাতে পারেননি যেই সিনেমা মানুষ এক্সপেক্ট করছে তার থেকে? সেটা হয়তো তিনি নিজেও জানেন, সেই জন্য হয়তো তাকে মাঠে নেমে প্রমোশন করতে হচ্ছে, এবং এতে অ্যাক্টিভলি প্রমোশনে পার্টিসিপেট করতে হচ্ছে। তাহলে কি আমরা সেইভাবে হাসতে পারবো না এই সিনেমাটা দেখে? সেটা কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই থেকে যাচ্ছে। কারণ যেভাবে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, এবং তিনি ইন্টারভিউতে না আরেকটা জিনিস ভালোভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ শুনছিলাম, কালকেই আমি শুনছিলাম, সেখানে প্রিয়দর্শন স্যার বলছে আমি কমেডি সিনেমা আবার ছেড়ে দিতে চাই, আমি আর কমেডি সিনেমা বানাবো না। এবার ইন্টারভিউ জিজ্ঞেস করছে যে কেন স্যার বানাবেন না কেন, এবং ওটা তো আপনার সব থেকে স্ট্রং পয়েন্ট। বলছে না, আমি এবার, আমার মনে হচ্ছে যে কমেডি সিনেমাতে আমি এবার নিজেকে রিপিট করছি। আমার যা দেখানোর ছিল, আমি এতগুলো বছরে বিভিন্ন কমেডি সিনেমাতে আমি সেই জিনিসগুলো অলরেডি দেখিয়ে এসেছি। আমার নতুন আর কিছু আমি দেখানোর পাচ্ছি না। যা যা আমার দেখানোর ছিল, হাসানোর মেটেরিয়াল ছিল, আমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। আমার আর নতুন কিছু দেখানোর নেই। আপনি যদি এই ভূত বাংলার ইয়েটাও দেখেন, টিজারটাও দেখেন, তাহলে আপনি ওখানেও দেখতে পাবেন যে ভুল ভুলাইয়া সিন, সেগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে একভাবে। মালামাল বিকলি, ওই যে অক্ষয় কুমারের পায়ে বালতি আটকে যাচ্ছে, ওখানে ওমপুরি স্যারের যে পায়ে ওই যে ইয়েটা কলসিটা আটকে গেছিল, সেই সিনটাকে রিক্রিয়েট করা হয়েছে। এবং সেটা যে সত্যি কথা, সেটা কিন্তু অনেস্টির সাথে তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি ভূত বাংলার টিজারে যে তিনি সেই জিনিসগুলোকে রিপিট করছেন আবার। এত প্রমোশন কেন? নিজের সিনেমার এত প্রমোশন আমি করতে দেখিনি। এবং ভূত বাংলার টিজারও আপনি যদি দেখেন, সেটা কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে। আমার ভালো লেগেছে, বাট আমারও সেখানে মনে হয়েছে ভিএফএক্স আর একটু বেটার ওয়ার্ক হতে পারতো। আমাকে অনেকে কমেন্ট করেছে যে তারা বলেছে যে পুরোনো ধরনের মেকিং লাগছে দেখে, পুরোনো ধরনের ভিএফএক্স এর কাজ সেটা লাগছে। অনেকের ভূত বাংলার টিজার সেরকম খাস লাগেনি, অনেকের ভূত বাংলার টিজার দেখে হাসি পায়নি। তাহলে কি এটার ভাগ্য ও রোমিওর মতো হবে? এটা দিয়ে কি আবার অক্ষয় কুমার হতাশ হবে, প্রিয়দর্শন হতাশ হবে, দর্শক আবার হতাশ হবে? কারণ একটা ভালো সিনেমা বানালে সেই সিনেমা কি বানিয়েছি সেটা ডাইরেক্টরের থেকে বেশি ভালো কেউ জানে না। একজন ডাইরেক্টর যে কোনোদিন প্রমোশনে থাকে না, সে আজকে যখন এত অ্যাক্টিভলি প্রমোশন করছে, হ্যাঁ এবার এটা অন্য একটা দিক হতেই পারে যে সঙ্গে বড় সিনেমা রিলিজ করছে, ধুরন্ধরের মতো সিনেমা, যার সঙ্গে কম্পিট করতে গেলে আমাকে প্রমোশনে নামতে হবে, সেটা একটা কারণ হতে পারে, এটা সত্যি কথা। কিন্তু আমি যদি একটা সিনেমা বানাই, এবং যেটা ধুরন্ধরের থেকে একদম আলাদা, আমার স্ট্রং জোনের সিনেমা, আমি আমার সব থেকে সব থেকে ভালো কাস্টিং, বা যাদের সাথে কাজ করে সব থেকে বেশি কমফোর্ট ফিল করি, সেই কাস্টিং নিয়ে আমি কাজ করছি, মানুষ এক্সপেকটেশন রাখছে,
হাইপ আছে, ধুরন্ধরের জন্য হাইপ তো আছেই আছে, কিন্তু ভূত বাংলার জন্য মানুষের মনে কিন্তু হাইপ আছে, ও রোমিওর জন্য হাইপ ছিল। কিন্তু প্রথম দুদিনে মানুষ ডিসাইড করে ফেলে যে ও রোমিও আমরা দেখতে যাবো না, কারণ ওটা বসে দেখা যায় না। তো এইটাও সেরকম না হয় যে মানুষ এক্সপেকটেশন তো নিয়ে গেল, বাট সেখানে সিনেমাটা এমন একটা সিনেমা হয়ে গেল যেটা প্রিয়দর্শনের টাচটাই আপনি দেখতে পেলেন না, বা প্রিয়দর্শন আগে যে সিনেমাগুলো বানিয়েছে সেগুলোই রিপিট হচ্ছে, সেরকম যাতে না হয়। আমি এর আগেও বলেছি যে ধুরন্ধরের সঙ্গে যদি আপনাকে কম্পিট করতে হয়, হল আপনাকে বাড়াতে হয়, কারণ হল কম পাবে ভূত বাংলা। ধুরন্ধর এমনি বলে দিয়েছে 6 সপ্তাহ আমরা সিঙ্গেল স্ক্রিনে কাউকে জায়গা দেবো না। তো সেই জায়গাটা করে নিতে গেলে দর্শকের সাপোর্টটা লাগবে, দর্শকের ডিমান্ডটা লাগবে, এবং সেই ডিমান্ডটা তৈরি হবে সিনেমাটা ভালো হওয়ার পরে। এখানে তিনি যেভাবে প্রমোশন করছেন, তিনি যেভাবে সব জায়গায় কথা বলছে তার সিনেমা নিয়ে, এত অ্যাক্টিভলি আমি তাকে করতে দেখিনি। প্রথমত তো ভয়ের জিনিস এটা যে কেন এত অ্যাক্টিভলি তিনি আজকে প্রমোশনে নামছেন, এবং সেকেন্ড যেটা ভয়ের কারণ, তাহলে কি সিনেমাটা সেইভাবে তৈরি হয়নি, তাহলে কি কোথাও খামতি থেকে গেছে, সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। কিন্তু আমার ভয়ের একটা কারণ, দেখুন আমি এই জড়িটা তার ফ্যান, এর প্রত্যেকটা সিনেমা আমার দেখা এবং বারবার দেখা, এবং আমার ধারণা প্রত্যেকটা মানুষের দেখা হবে। আমি চাই এই জড়িটা কামব্যাক করুক, আমি চাই অক্ষয় কুমারের মতো স্টার যে এত ভালো ভালো সিনেমা দিয়ে এসছে সে কামব্যাক করুক কমেডি দিয়ে, এবং প্রিয়দর্শনের হাত দিয়ে করুক, কারণ প্রিয়দর্শনের আগেও অক্ষয় কুমারকে কামব্যাক করিয়ে এসছে হেরাফেরির মাধ্যমে। আমি চাই আবার কামব্যাক করুক, কিন্তু কোথাও তো একটা মনের কোণে ভয় থাকছে, এবং সেই ভয় থেকেই ভিডিওটা বানানো। আমি একবারও বলছি না যে এই সিনেমাটা ফ্লপ করবে, এই সিনেমাটা ভালো হবে না, কিন্তু এর যে প্রমোশনের মেটেরিয়াল, এর যে জিনিসপত্র, সেগুলো দেখে কোথাও একটা কোয়েশ্চেন তো থাকছে, এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা পুরো ভিডিওটা শুনলেন, তারপর এবার আপনারা আপনার মতামত দিতে পারেন যে আপনাদের কি মনে হচ্ছে, কি হবে কি হবে না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।